বাংলাদেশে কতজন পাইলট আছে? একটা তৌকির আহমেদ হতে তো অনেক সময় লাগে। এমন ছেলে যে দেখেছে বিমানে আগুন লেগেছে, নিজে ইজেক্ট করে নাই, বের হয়ে যায় নাই, মাথায় নিজের জীবনটা আসে নাই, এ ধরনের উদার কতজন মানুষ রাষ্ট্র এই বাংলাদেশে আছে? বাংলাদেশে কয়টা ছেলে আছে যে বিমান পড়ে যাবে, সে বেরিয়ে যাবে ওখান থেকে, বাট সে ইনস্ট্যান্ট বের হয় নাই? তো মানুষকে ভালোবাসার মতো মানুষ বাংলাদেশে কতজন আছে? যারা ওই স্কুলে খুবই নির্মমভাবে আহত এবং নিহত হয়েছে, তারা তো জানতো না কিভাবে বাঁচবে, উপায় নাই, তারা জানতো না যেটা পড়ে যাবে। বাট যখন বিমানে আগুন লাগছে, তৌকির আহমেদ তো এটা জানতো এখান থেকে কিভাবে ইজেক্ট হয়ে বের হয়ে চলে যাওয়া যায়। তৌকির আহমেদ নিশ্চয়ই এই ট্রেনিং পেয়েছিল, বাট সে চেষ্টা করেছে যাতে কোনো জনবহুল এলাকায় না পড়ে, হয়তো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যেই ছেলের মন এত সুন্দর, এত নরম, বিমানে আগুন লেগে গেছে, বিমান থেকে বের হওয়া যায় জানে, এটা পড়ে যাবে জানে, শুধুমাত্র কম ক্ষতি কোথায় গিয়ে ফেলাইলে হয়, মানুষের ক্ষতি যাতে না হয়, এমন চিন্তা করা বাংলাদেশি কয়জন আছে? ছোট ছোট বাচ্চাগুলো তো জানতো না হাউ টু সেভ দেয়ার সেলফস, তারা জানতো না যে কিভাবে আমরা বাঁচবো। আকস্মিক তাদের উপর এটা উঠে গেছে। এ রাষ্ট্র শুধু ভবিষ্যৎ হারিয়েছে তা না, বর্তমানে হারিয়েছে। এমনটা বলিয়েন না যে এইটা 80 বছর আগের বিমান, এটা কেউ জানতো না, এটা 70 বছর আগের একটা বিমান, এটা কেউ জানতো না, এমনটা বলিয়েন না। এটাও বলিয়েন না যে বাংলাদেশে যারা বিমান প্রশিক্ষণ দেয় তারা কেউ জানে না এই বিমানের কন্ডিশন কি। দুর্ঘটনা ঘটতে পারে, মানে বৈদ্যুতিক জিনিস একেবারে নতুন ব্র্যান্ড নিউ একটা কিছুতে আগুন লেগে যেতে পারে, বাট তখন আমরা এই দোষটা বলতে পারি না, তখন আমরা বলি যে এটা দুর্ভাগ্য, এটা তাকদীর, একেবারে নতুন টেকনোলজি, একেবারে ফিট ফাট একদম পিওর একটা জিনিস, একান্তই এটা হঠাৎ আকস্মিক। কিন্তু আমি 70 বছর 50 বছর 60 বছর আগের একটা প্লেন ক্র্যাশ হয়ে গেলে আমি এটা তো আমি ওই আমার মানে অবহেলাকে আমি দোষ দিতে হয়, আমার দোষ দিতে হয়, কি করব বলেন? কোনো বিষয় নিয়ে আমাদের 2, 4, 5 দিনও সুখ করার সৌভাগ্য হয় না আমাদের দেশে। আপনি দেখেন আমরা কোন জিনিসটা নিয়ে 5টা দিন ভাবতে পারছি, আমাদের সামনে নতুন জিনিস আসে। আমরা আসিয়ার দুঃখ 10 দিনও শোক করতে পারিনি, ভাবতে পারিনি যে কি হয়েছে আসিয়ার। আমাদের সামনে আসছে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে, ছেলে প্রেমের প্রস্তাব দিছে, মানে নাই, বাপকে পিটাই মেরে ফেলছে। আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে চিন্তায় নিমজ্জিত হতে পারিনি, আমাদের সামনে পাথর মেরে ফেলার দৃশ্য আসছে। আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে পারি না, এক মহিলা এসে বলতেছে যে ও হাজব্যান্ডকে কিডনি দিছে, হাজব্যান্ড এখন পরকিয়া করে, ঠিক পরের দিন হাজব্যান্ড এসে বলতেছে যে আমি পরকিয়া করবো কিভাবে, আমি তো কিডনি রোগী আক্রান্ত, আমার কি পরকিয়া করার সক্ষমতা আছে, মানে ইন মেডিকেল সায়েন্স ডু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু ডু পরকিয়া। আমরা বিজি হয়ে গেলাম সেটাতে, যারে কি ফালতু মহিলা ফালতু লোক, এই ধরনের একজন এক পক্ষে আমরা চলে গেলাম। আর আমাদের সামনে আসলে একটা বিমান বিধ্বস্ত হয়ে মানে বহু নিষ্পাপ ছোট ছোট কচি কোমলমতি শিশুদের মানে অকাল নির্মম ঝরে যাওয়া মৃত্যুর সংবাদ। আমরা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন সচিবালয় ঘেরাও করেছে। আমরা এটা নিয়ে এখন গভীরভাবে চিন্তা করতে করতে আগামীকাল কি হয় আমরা জানি না, চিন্তার সময় নেই আমাদের। ওই যে মানুষ বলে না যে তুমি তোমার অধঃপতন, তোমার সমস্যা ত্রুটি নিয়ে গভীর চিন্তা করো, গভীর মনোনিবেশ করো, ডু উই হ্যাভ দ্যাট টাইম? এই রাষ্ট্রে কি আমাদের ওই সময়টুকু আছে কোন একটা বিষয় নিয়ে গভীর মনোনিবেশ করার? এভরিডে দেয়ার ইজ এ নিউ থিং, এবং প্রথমটা থেকে এটা আরো বেশি অবাক করে দেওয়ার মতো কিছু একটা। আপনারা কি আমার কোয়েশ্চেনটা বুঝছেন? আপনারা কি আমার কোয়েশ্চেনটা বুঝছেন? আমাদের কাছে কি এই সময় আছে কোনো একটা সমস্যার গভীর চিন্তা করার? যেটা কি হইল সমাজের এই অধঃপতন নিয়ে আমরা চিন্তা করবো গভীরভাবে, এর মধ্যে আরেকটা নতুন টপিক আসবে যেটা আরো অবাক করবে আমাদের, আরো অবাক করে। এটা গত 10 বছর আমি বাংলাদেশে আসছি, গত 10 বছর আমি এমনটা দেখতে পাচ্ছি। 2014 সালে আমি বাংলাদেশে আসছি, 2014 সাল, আর 2014 সালে এসে আমি টিভি তো দেখি না, নিউজ দেখতাম না। এই রিসেন্টলি কিছুদিন থেকে মাথা খারাপ হয়েছে, পাগল হয়েছে, ইউটিউবে ঢুকি, মাঝে মধ্যে নিউজ দেখি। এই রিসেন্টলি যেটা বুঝলাম যে উই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং। কোনো ডিপ কনসার্ন দেওয়ার মতো কোনো বিষয় নাই, পারবো না, ইম্পসিবল, উই ডোন্ট হ্যাভ টাইম। আমাদের কাছে সময় নাই কোনো একটা বিষয়কে গভীর কনসার্ন করার, বিকজ এভরিডে দেয়ার ইজ এ নিউ টপিক, অ্যান্ড ওইটা আরো অনেক অনেক বেশি মানে চিন্তা করার মতো বিষয় আসে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের রাষ্ট্র বর্তমান যাদের তত্ত্বাবধানে আছে, যারা আমাদের রাষ্ট্র নেতা বর্তমানে ইলেক্টেড সিলেক্টেড হোয়াট এভার আনফরচুনেট যারাই আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন এই রাষ্ট্রের সর্বোচ্চ ভালো কাজ করার। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হৃদয়কে আরও সাহায্য করুন যাতে এই রাষ্ট্রের আপনারা
উন্নতি করে ভালো করে কল্যাণ করে আপনাদের নিজেদেরও কল্যাণ সাধন হয়। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, যারা বর্তমানে আছেন রাষ্ট্র ক্ষমতায়, আমরা আমাদের নিজ জায়গা থেকে যতটুকু পারি হেল্প করব, কঠিন করব না। আমরা বাংলাদেশিরা প্রত্যেকের জন্য কঠিন করে দাঁড়াই। আপনি দেখেন, আমাকে ভুল বুঝলে ওকে, ভুল বুঝেন আমাকে, বাট আপনি এটা এগ্রি করতে বাধ্য হবেন। বাংলাদেশে আমরা কিছু লোকজন আছি, যেই ক্ষমতায় থাকে আমরা তার জন্য কঠিন করে দেশ চালানো। তার খারাপ আছে, তার খারাপ কৃতকর্ম আছে, তার দুর্নীতি, তার অবহেলা, তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন, এগুলো আছে। এর মধ্যেও এজ এ বাংলাদেশি সিটিজেন আমরা তার কাজকে, ভালো কাজকে আরো কঠিন করে তুলি। কারণ আমাদের 5 জন বলি যেটা ভালো, আমাদের 10 জন বলি এটা ভালো না। দেখা যায় যে ক্ষমতা আছে 5 জন ভালো বলি, ওর ভালোটাই হয়, যে 10 জন ভালো বলি না তার ভালোটা হয় না। দিন শেষে এটা আমরা মেনে নিতে হয়, বাট আমরা অনেক প্রবলেম ক্রিয়েট করি এর মধ্যে। সো আই ডিপলি রিকোয়েস্ট এভরিওয়ান, এভরি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের বাংলাদেশের প্রত্যেক আমার ভাই ও বোনকে আমি বলবো যে যিনি এখন ক্ষমতায় আছেন, যতটুকু পারি আমরা হেল্প করবো টু বিল্ড দিস কান্ট্রি। কঠিন করবো না, কঠিন করবো না। আমরা নিজেরা একে আনছি না, আমাদের উপর এসে চাইবে বসে গেছে। হোয়াট এভার সে আসে এখন, হোয়াট এভার সে আসে এখন, যদি ফেলে দিতে পারেন ফেলে দেন, যদি উপরে ফেলে দিতে পারেন এমন কাউকে আনতে পারেন ভালো হবে, আনেন। আমিও তো না করছি না, কিন্তু যতক্ষণ পারছেন না, যে আছে তাকে হেল্প করেন, যে আছে তার জন্য কঠিন করবো না। কিছু হলে রাস্তাঘাটগুলো যে বন্ধ করে ফেলেন, আমি বুঝছি আপনার দাবি পূরণ হয়েছে, আমি বুঝছি এছাড়া আপনার উপায় নাই, কিন্তু আপনি এইভাবে রাস্তাঘাট বন্ধ করে দাবি আদায় করা বন্ধ করেন। এর ভিন্ন কোনো বিকল্প বের করেন, যে কিভাবে রাস্তাঘাট বন্ধ না করে, অসুস্থ মানুষের রাস্তা বন্ধ না করে, গার্মেন্টস শ্রমিকদের রাস্তা বন্ধ না করে, কিভাবে এদেশের রাষ্ট্রকে অচল না করে এই দাবি আদায় করা যায়। কেন আমি বাইতুল মোকাররম বন্ধ করব? কেন আমি এই যে রামপুরার রাস্তা বন্ধ করব? কেন আমি উত্তরের রাস্তা বন্ধ করব? যদি আমার প্রবলেম সরকারের পুলিশের সাথে হয়, আমি পুলিশের ওখানে পুলিশের সাথে আমার প্রবলেম, আই উইল ডিল উইথ দ্য পুলিশ ইফ আই নিড। যদিও আমরা বলি যে বিশৃঙ্খলতা আমাদের পছন্দ নয়, যদি আপনি মনে করেন যে এটা বিশৃঙ্খলতা নয়, এটা অন্যায়ের প্রতিবাদ, যদি আপনার কাছে অন্যায়ের প্রতিবাদ হিসেবে মাপকাঠিতে এটা আসে, দেন আপনি প্রতিবাদী হন, ওকে, ইউ আর ওয়েলকাম, আই অ্যাপ্রিশিয়েট ইউ, ট্রাস্ট মি, আই অ্যাপ্রিশিয়েট ইউর, মানে আপনার প্রতিবাদ আমি পছন্দ করি এবং আমারও এখানে যাওয়া উচিত। আমি হয়তো আমার কাপুরুষতা নিয়ে পারি না, কিন্তু মনে রাখবেন, একজনের প্রবলেম ক্রিয়েট করবে একজন, এই প্রবলেম সলভ করার জন্য আপনি আরেকজনকে প্রবলেমে ফালাবেন, এটা সমাধানের দিকে যাবে না। যাক, আমি অনেকগুলো কথা বলেছি, আমার কথায় ভুল হতে পারে, অগোছালো এলোমেলো হতে পারে, আমি ক্ষমা চাই। বলতে বলতে হয়তো ঠিক হয়ে যাবে। আপনারা যারা আমাকে 2-4-5 বছর থেকে শোনেন, আপনারা দেখছেন হয়তো আস্তে আস্তে অনেক কিছু ঠিক হচ্ছে আমার। হয়তো আমি একটা বলি, এটা মিন অন্যদিকে চলে যায়, বাট আমি হয়তো এটা মিন করি না। তবু আমি বলি, রাষ্ট্রে যে যখন আছে রাষ্ট্র পরিচালনায়, তাকে আমরা হেল্প করবো যথাসম্ভব রাষ্ট্রকে সুন্দর করে বিল্ড করার জন্য, এবং আমরা নিজেদেরকে অতটুকু যোগ্য করবো যে রাষ্ট্রে যে আছে সে স্পর্ধা করবে না খারাপ কিছু করার। যতক্ষণ পর্যন্ত আমি, জামশেদ মজুমদার, আপনি, মোহাম্মদ, আহমেদ, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, রফিক, শফিক, রনি, জনি, টুনি, ময়না, টিয়া, যতক্ষণ পর্যন্ত নিজেকে এতটুকু যোগ্য করবে না যে দেশের শাসক স্পর্ধা করবে না, যে এর ক্ষতি করবে, একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, হুটহাট দেশটা অন্য কারোর সাথে ভাগাভাগি করবে নিজের ক্ষমতা থাকার জন্য, অন্য কোনো দেশের সাথে ডিল করবে নিজের ক্ষমতা টিকানোর জন্য, এই দেশের মানুষকে ইগনোর করে, যতক্ষণ পর্যন্ত সিটিজেন আমরা নিজেদেরকে এতটা যোগ্য না করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের উপায় নাই। সবাই আমাদেরকে বেচবে, এবং সবাই আমাদেরকে চালানোর জন্য আমাদেরকে ডিল করবে না, অন্য কোথাও ডিল হবে আমাদের। সো আমাদের নিজেদের যোগ্য করে তোলার আমি অনুরোধ করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত এবং নিহতদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। নিহত প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসেবে কবুল করুন। ছোট ছোট মানুষ, কি আর ভুল ওদের এই পৃথিবীতে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দয়া, সর্বোচ্চ দয়া দিয়ে ওদের প্রতি দয়া করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত নিহতদের পরিবারের ক্ষতিপূরণের জন্য উত্তম ব্যবস্থা করে দিন।